প্রথম দিন ঢিলেঢালা ভাব থাকলেও দ্বিতীয় দিনে বেশ কঠোরভাবে চলছে কারফিউ। এর মধ্যেই পেটের দায়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। বিকেলে কারফিউয়ের শিথিলতায় কিছুটা ব্যস্ততায় ফেরে রাজধানী। ভিড় বাড়ে কাঁচা বাজার আর সুপার শপে। তবে নগরীর পথে পথে সেনা সদস্যদের সতর্ক অবস্থানের ব্যত্যয় ঘটেনি। মাহাদি সেকান্দারের রিপোর্ট। শুক্রবার রাত থেকে সারা দেশে কারফিউ ও বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা মোতায়েনের পর শুনশান নীরবতায় রাজধানী ঢাকা। তবে রোববার বিকেল ৩টার পর ২ ঘন্টা শিথিল হয় কারফিউ। এ সময় ব্যস্ততা বাড়ে রাজধানীর বাজারগুলোতে। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বের হন সাধারণ মানুষ। আমাদের যে কিছু ওষুধ বা খাবারের তো একটু লাগেই আমাদের, তো না হলে তো আসলে খুবই টেনশনের মধ্যে থাকতে হয়। কারফিউ থাকার কারণে আমরা আগামীকালের জন্য কিছু কেনাকাটা কমপ্লিট করলাম। সরকারের কাছে বা বাংলাদেশ আর্মির কাছে উই আর গ্রেটফুল দ্যাট দে হ্যাভ প্রোভাইডেড আস উইথ দিস টাইম স্লট, যাতে আমরা যার যেমন যা প্রয়োজন সেটা মিটাতে পারে আর কি। এ সময় সড়কের বিভিন্ন পয়েন্টে কিছুটা যানজটেরও দেখা মেলে। বিভিন্ন পয়েন্টে ছিল সেনা চৌকিও। এ সকল নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে গন্তব্যে বের হন সাধারণ মানুষ। কারফিউ শিথিল করছে বিদায় আমরা একটু রোগী দেখতে বাইরে দিতে পারছি। আমাদের ওই যে ভাড়াটিয়াকে কার্ডটা দিয়ে যাব, উনি এই পর্যন্ত আসছে, উনি একটু আগে আসলো, আমি আগে আসলাম, ওনাকে কার্ডটা দিয়ে চলে যাব। তবে রোববার বিকেল ৫টা থেকে আবারও কারফিউ চলছে। ২ ঘন্টা কারফিউ শিথিল থাকায় সড়কে বেড়েছে যান চলাচল। সাধারণ মানুষ তাদের প্রয়োজনে বেরিয়েছেন রাস্তায়। তবে বিকেল ৫টা থেকে আবারও কারফিউ অনির্দিষ্টকালের জন্য শুরু হলে তাদের এই যাতায়াত হবে অনিশ্চিত। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।